সাআদাতুদ দারাইনের মধ্যে উল্লেখ করেছেন 103 পৃষ্ঠার মধ্যে। এরপরে আরও হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে। দেখুন, আমরা চেষ্টা করি সচ্ছলভাবে জীবনযাপন করার, কিন্তু সচ্ছলতা আমাদের আসবে কিভাবে সেটাই আমরা জানি না। যারা চান যে আমাদের সচ্ছলতা আসুক এবং আল্লাহ পাক যেন আমাদেরকে গরিব না বানাক, কারণ সব ক্ষমতা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে বান্দা তো চিন্তা করে আমি যা বলি সেভাবে যদি চলে তো রিজিক কোন দিক থেকে আসবে যেটা তার খেয়ালের মধ্যেও নাই। আল্লাহ পাক বলেন যে এমন জায়গা থেকে আমি রিজিক দিব যে ওই আশা করেছিল যে যেই জায়গা থেকে আসবে সেখান থেকে না, যেই জায়গা থেকে আসার সে আশাও করে নাই সেই জায়গা থেকে আমি রিজিক দিব। আমরা তো আশা নিয়ে বসে আছি। আল্লাহ পাক বলেছেন যে আমি আমার হুকুম মতো যদি অনুসরণ করে, কোরআনের আয়াত রয়েছে, আল্লাহ পাক বলছেন যে তাকে ওই জায়গা থেকে রিজিক দিব যেখান থেকে তার আশাও ছিল না। তো যদি চান যে আমরা সচ্ছল হই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই ফর্মুলাও দিয়ে গেছেন। জজবুল কুলুবের মধ্যে এটা 274 পৃষ্ঠা। জজবুল কুলুবের মধ্যে 274 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইয়াউমাল খামিসি মিয়াতা মাররাতান লাম ইয়াফতাকির আবাদা, লাম ইয়াফতাকির আবাদা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি বৃহস্পতিবারে, যে ব্যক্তি, এবার আসুন জুমার রাত্রি বৃহস্পতিবার, যে ব্যক্তি বৃহস্পতিবারে আমি নবীর উপরে 100 বার দরুদ পাঠ করবে, যেই ব্যক্তি বৃহস্পতিবার আমি নবীর উপরে 100 বার দরুদ পড়বে, লাম ইয়াফতাকির আবাদা, আল্লাহ পাক তাকে কখনো কোনো কারো মুহতাজ করবে না, কারো মুখাপেক্ষী তাকে করবে না। আল্লাহ পাক তাকে সচ্ছলভাবে চলার তৌফিক দান করবেন। আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লা আলাইয়া ইয়াউমাল খামিস মিয়াতা মাররাতান লাম ইয়াফতাকির আবাদা, বৃহস্পতিবারে যে উম্মত আমার উপর 100 বার দরুদ পড়বে আল্লাহ পাক কখনো তাকে গরিব করবে না, মুখাপেক্ষী করবে না মানুষের কাছে। একজনের কাছে এসে আল্লাহ এবং আল্লাহর রাসূল এসে মুখাপেক্ষী থাকবে, বান্দার মুখাপেক্ষী গরিব হবে না। এই আমাদের হাজত রয়েছে, আমাদের চাওয়া পাওয়া রয়েছে, এগুলা হাদিসগুলা শ্রবণ করে আমাদের আমলি জিন্দগির মধ্যে এগুলো আনতে হবে। হাজত পূরণ কিভাবে হয়? মাফাখিরুল ইসলাম গ্রন্থের মধ্যে একটা হাদিস বর্ণনা হয়েছে, কানজুল উম্মাল প্রথম খণ্ড 256 পৃষ্ঠা, হাদিস নম্বর 2239। কানজুল উম্মালের জিলদে আউয়ালের 256 পৃষ্ঠার 2239 নম্বর হাদিস মাফাখিরুল ইসলাম গ্রন্থে রাওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া ফি লাইলাতিল জুমআতি মিআতু সালাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার রাত্রে, আজকে কোন রাত্রি? জুমার রাত্রি। আল্লাহর হাবিব বলেছেন উম্মতের ব্যাপারে মান সাল্লা আলাইয়া, যে উম্মত আমার উপরে ফি লাইলাতিল জুমআতি, জুম্মার রাত্রিতে আমার যে উম্মত 100 বার দরুদ পড়বে, 100 বার দরুদ শরীফ পড়বে, কাদাল্লাহু লাহু মিআতান হাজাতান, সব আল্লাহ পাক তার 100টি প্রয়োজন পূরণ করে দিবেন। কোন উম্মত জুমার রাত্রিতে যখন আমি নবীর উপরে 100 বার দরুদ পড়বে, আল্লাহ পাক তার 100টা হাজত পূরণ করবেন, 100টা চাওয়া পাওয়া, 100টা প্রয়োজন পূরণ করবেন। এবং এই প্রয়োজনগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজন, যেমন তেমন প্রয়োজন না। কেন? আল্লাহর হাবিব বলেন যে তার 100টা প্রয়োজনের মধ্যে 70 হাজাতান মিন উমুরিদ দুনিয়া, তার মধ্যে 70টা তার প্রয়োজন দুনিয়ার মধ্যে পূরণ করে দেওয়া হবে। 70টা দুনিয়াবি প্রয়োজন দুনিয়ার মধ্যে পূরণ হবে। ওয়া সালাসিনা মিন উমুরিল আখিরা, এবং 30টা প্রয়োজন তার আখিরাতের দিনে পূরণ করা হবে। 30টা প্রয়োজন আখিরাতে পূরণ করা হবে, আর দুনিয়াতে তার 70টা প্রয়োজন পূরণ করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজাতান 70 হাজাতান মিন উমুরিদ দুনিয়া ওয়া 30 মিন উমুরিল আখিরা। জুমার রাত্রিতে 100 দরুদ পড়নেওয়ালার আল্লাহ পাক 100টা হাজত পূরণ করবেন, তার মধ্যে 70টা হাজত
দুনিয়ার মধ্যে করবেন এবং 30টা হাজত এমন রয়েছে যেগুলা পরকালের জন্য আল্লাহ পাক রেখে দিবেন। 30টা হাজত তার পরকালে আখিরাতে পূরণ করা হবে। আমরা তো চেষ্টা করি, চাই যে আমাদের দ্বারা কারো কোনো গীবত না হয়, চাই কি না? এমন একটা ফর্মুলা রয়েছে, আজকে শ্রবণ করে নেবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমল দিয়েছেন, আল্লাহর হাবিব এমন একটা বর্ণনা দিয়েছেন উম্মতের জন্য, যেটার উপরে আমল করলে অন্য কেউ আপনার গীবত করতে পারবে না আর আপনিও কারো গীবত করতে পারবেন না। কত বরকতপূর্ণ একটা আমল। এই আমল করলে আপনার দ্বারা কারো গীবত হবে না এবং আপনাকে নিয়ে যদি কেউ গীবত করে, আপনি না হয় না করলেন, আমি না হয় কারো না করলাম, কিন্তু আরও তো কেউ আমাদেরকে নিয়ে করতে পারে। কিন্তু আল্লাহর হাবিব এমন একটা হাদিস বলেছেন যে হাদিসের উপরে আমল করলে অন্য কেউ আমাদের গীবত করতে পারবে না আর আমাদের জবান দিয়েও কারো গীবত বের হবে না। সেই হাদিসটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জসবুল কুলুবের মধ্যে বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা কোনো মজলিসে বসে যাও, আমরাও যেমন একটা মজলিসে বসেছি, এইরকম যে কোনো মজলিসে যদি আমরা বসি, আল্লাহর হাবিব বলেন যখন তুমি কোনো মজলিসের মধ্যে বসো, লোকজন নিয়ে যেখানে বসা হয়, এমন কোনো মজলিসে যখন বসো, তখন সেখানে বলবা, মজলিসে বসে প্রথমে যখন মজলিসের মধ্যে বসবেন বলবেন খুবই সহজ, খুবই সহজ। সেই ওজিফা কি? কোনো মজলিসে যখন বসবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম তো সবারই মুখস্থ, এটা তার কিছু বলার নাই। আর দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটাকে একসাথে অ্যাড করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মজলিসের মধ্যে উম্মত বসবে তখন শুরুতে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর হাবিব বলেন, এইটা বলার কারণে মহান আল্লাহ জাল্লা শানুহু একজন ফেরেশতা ওই ব্যক্তির সাথে নিয়োগ করে দেন। যেই মজলিসে বসে এই দোয়া পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ওইখানে আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োগ করে দেন, যেই ফেরেশতার ডিউটি এটাই, যিনি তোমাকে কোনো ব্যক্তির গীবত করা থেকে বিরত রাখেন। ওই ফেরেশতার কাজ কি? কোনো ব্যক্তির গীবত থেকে রক্ষা করা। কোনো মজলিসে যখন বসবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা বলে যখন বসবেন, তখন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। যখন উঠে যাবেন, উঠে যাওয়ার সময় আল্লাহর হাবিব বলেন, আবার মজলিস শেষ করে কোথাও বসলেন, বন্ধু বান্ধব নিয়ে হোক, যে কোনোভাবে হোক, পরিবারে হোক না কেন, বসলেন, দু চারটা কথা বললেন, যখন সেখান থেকে উঠে যাওয়া হবে তখন আবার যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, দোয়া একই, একটা বসার শুরুতে আর একটা উঠার সময়। এটা যখন পড়ে বসবে আল্লাহ পাক ফেরেশতা দিবেন, জবানকে হেফাজত করবেন গীবত থেকে। আর মজলিস থেকে যখন উঠে যাবেন, উঠে যাওয়ার সময় যখন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এতে করে আল্লাহ পাক অন্যান্য লোকদেরকে আপনার আমার গীবত করা থেকে হেফাজত দান করবেন। এতে করে মজলিস থেকে উঠার সময় যখন আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তখন আল্লাহ পাক অন্য ব্যক্তিদেরকে আমাদের গীবত করা থেকে হেফাজত করবেন। মজলিসে যখন বসবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এতে করে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার জবানকে হেফাজত করবেন কারো গীবত থেকে। আর উঠার সময় যখন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তখন আল্লাহ পাক অন্য অন্য ব্যক্তিদের আপনার গীবত করা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তাহলে এই দোয়ার কি বরকত, যে বসার সময় যদি বলি তো আমি অন্যর গীবত থেকে হেফাজত থাকলাম, উঠার সময় যদি বলি অন্যরা আমার গীবত করা থেকে
হেফাজতে থাকলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই অনেক বড় মুহাদ্দিস, ওনার ব্যাপারে পরিচয় দেওয়ার কোনো কিছুই নেই। সৈয়দনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব রয়েছে জামউল জাওয়াম। এই জামউল জাওয়ামের মধ্যে কিতাবের, প্রত্যেক কিতাবের দেখবেন একটা মুকদ্দম বলা হয়, ভূমিকা। শুরুতে কিতাবের বইয়ের শুরুতে একটা ভূমিকা থাকে। তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির যে কিতাব জামউল জাওয়াম, এই জামউল জাওয়ামের একটা ভূমিকা আছে। ওই ভূমিকার মধ্যে লিখেন ইবনে আসাকির তার ইতিহাস গ্রন্থ লিখেছেন। তিনি হাফস ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি হযরত আবু জুরআ, একজন নেক আল্লাহর বলি, তিনি বলছেন যে আমি হযরত আবু জুরআ রহমতুল্লাহ আলাইহিকে তার ওয়াফাতের পরে দেখি। তিনি যখন ওয়াফাত হয়ে গেলেন, আবু জুরআ রহমতুল্লাহ আলাইহির ওয়াফাতের পর আমি স্বপ্ন দেখি যে তিনি আসমানের উপরে ফেরেশতাদের ইমামতি করতেছেন, ফেরেশতাদের ইমামতি করতেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে এই মর্যাদা লাভ করলেন যে ফেরেশতাদের ইমামতি করতেছেন? উত্তরে বললেন যে আমি নিজ হাতে অসংখ্য হাদিস লিখেছি, আর প্রত্যেক হাদিস লেখার সময় দরুদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি প্রত্যেক হাদিস লেখার সময় দরুদ পড়তাম এবং লিপিবদ্ধ করতাম। আল্লাহ পাক আমাকে প্রত্যেক হাদিসের সাথে দরুদ পড়ার কারণে আমাকে ফেরেশতাদের ইমামতি করার সৌভাগ্য দান করেছেন।